লাইলাতুল কদরের গুরুত্ব খুব বেশি, এজন্য অনুরোধ করে আপনাদেরকে বলে যাচ্ছি। এখন প্রশ্ন হলো, লাইলাতুল কদরের রাতটা কোন রাতটা? বেশিরভাগ উলামাদের মতে সেটা হলো 27-এর রাত। তাদের কিছু দলিল আছে, তার মধ্যে একটা দলিল আপনাদেরকে বলি। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন জমা করেছিলেন। এই জন্য দেখবেন খুতবায় বক্তা ইমাম সাহেবরা বলেন ওয়ালা জামিউল কুরআন উসমান ইবনে আফফান, কোরআন জমা করেছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু প্রথমে কোরআন জমা করেছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই নুসখাটাকে নিয়ে আম্মা জান হাফসার কাছে রেখেছিলেন, তারপরে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বই আকারে তৈরি করলেন। যাই হোক, তো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি রাকাতে এক রুকু করে পড়তেন। কত প্রতি রাকাতে এক রুকু করে পড়তেন। আর প্রতিদিন উনি 20 রাকাত তারাবি পড়তেন। 20 রাকাত তারাবি পড়তেন, এক রুকু করে পড়তেন, 20 রুকু প্রতিদিন করে পড়তেন। এইভাবে পড়তে পড়তে ওনার খতম শেষ হতো 27-এ। 20-কে 27 গুণ করুন, 540 হবে। 20-কে 27 গুণ করলে কত হয়? 540। আর এই কোরআনে 30টা পারা, 540টা রুকু আছে। বুঝতে পারছেন? 540টা রুকু আছে কোরআনে, 30টা পারা, 540টা রুকু। আর আপনার আয়াত হলো 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস 14 দিন কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা জায়গার নাম জানেন? ওই সূরার প্রথমে লেখা আছে সূরাতুল বাকারা মাদানিয়া, সূরা বাকারা মদিনায় নাজিল হয়েছে। কিন্তু সূরা বাকারা ভাবতে পারবেন না এক একটা আয়াত কোথায় কোথায় কোন পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে। এজন্য আপনাদের শানে নজুল জানতে হয় গো বাপ। চলেন, সাথে সাথে আর একটা কথা আপনাদের বলি, এই রমজান মাসে আর একটা জিনিস হয়, সেটা হলো ইতিকাফ। কি বললাম? হ্যাঁ, আকিফিনা ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে ইতিকাফ করার কথা বলা আছে। পুরুষরা মসজিদে ইতিকাফ করবে হানাফি মাযহাবে। আর একটা কথা বলি, এই মসজিদ তৈরি করেছেন ইতিকাফের জন্য। ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাস ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা ওয়া আখিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতি লিত-তায়িফিনা ওয়াল আকিফিনা থেকে ইতিকাফের দলিল বের হয়ে এসেছে। আর তারপরে এসেছে এই সূরায় যে আয়াতটা পড়লাম দুপারায়, সূরা বাকারাতে যে আয়াতটা পড়লাম, রোজার আয়াতগুলো ওর মধ্যে আছে। হ্যাঁ, তো ইতিকাফ হচ্ছে আপনারা ইতিকাফ, আপনাদের এখানে ইতিকাফ হয় তো বাবা? ইতিকাফ করবেন রমজান মাসের শেষের 10 দিন। আল্লাহ রাসূল যে বছর ইন্তেকাল করলেন, রাসূলুল্লাহ ইতিকাফে থাকতেন 10 দিন। তো যে বছর ইন্তেকাল করলেন ওই বছর রাসূলুল্লাহ 20 দিন ইতিকাফ করেছিলেন। কিছু বুঝতে পারছেন বাবা? আর এই রমজান মাসে আর একটা মানুষের ধারণা আছে যে একজন অন্যজনের যদি ইফতার করায় তাহলে ওর রোজাটা এ নিয়ে নিল। খবরদার, এরকম ভাববেন না। আল্লাহ রাসূল বলেছেন, কোন মুসলমানকে যদি ইফতার করায় তাহলে ঘোড়ার লোম পরিমাণ যত লোম আছে ঘোড়ার গায়ে, তো সেই লোম পরিমাণ নেকি তার আমলনামায় লেখা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আপনি নিজে ইফতার করবেন, অপরকে ইফতার করাবেন, আল্লাহ খুশি হবে। আর এরকম ভাববেন না যে আমি ওর ইফতারটা করলে আমার রোজাটা ওর চলে যাবে, এটা ভুল ধারণা। জানে না মানুষ, তাই করে ফেলে। এজন্যই তো আলেমদের দরকার। চলো, মুমিন হতে গেলে কমসে কম 5টা, সর্বাধিক 30টা। ক্লিয়ার? আগে মুমিনটা শুনে নিন ঝকঝক করে, আয়াতগুলো শুনুন। অত টাইম নেই ব্যাখ্যা করার, খালি আয়াতগুলো বলে যাচ্ছি যাতে করে আপনারা বাড়ি থেকে একটু বুঝতে পারেন। আচ্ছা, সর্বাধিকটা বলি, 30টা গুণ থাকতে হবে। কি কি? 10টা করে ভাগ আছে কোরআনে। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইয়ুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফি ওয়ান্নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবা।
এই 10টা গুণ। দ্বিতীয় 10টা গুণ কোথায় আছে বলে দিচ্ছি। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأمانتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। 18 নম্বর পারার 1 নম্বর বিষয় সূরা মুমিনুনের 1 নম্বর আয়াত থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত। ওই 10টা এই 10টা কথা হলো 20টা। তৃতীয় 10টা কোন কথা যে শুনে নিন। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআতি ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি ওয়াস সাইমিনা ওয়াস সাইমাতি ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাতি ওয়াল যাকিরিনা আল্লাহা কাসীরান ওয়াজ যাকিরাতি আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। 22 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন থেকে গোটা পৃষ্ঠার সূরার নাম সূরা আযাব। তাহলে ওই 10টা এই 10টা এই 10টা কটা হলো এই 30টা গুণ যার মধ্যে থাকবে সে হবে প্রথম সার্টিফিকেট পাবে খাঁটি মুমিন। আর সর্বনিম্ন মুমিনের কটা গুণ 5টা। তার দলিল কোরআন বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই 5টা গুণ। এরপরে আল্লাহ নিজেই সার্টিফিকেট দিয়ে বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো খাঁটি প্রকৃত মুমিন। এদের জন্য কি আছে? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন সূরার নাম সূরা আনফালের 2, 3, 4 নম্বর আয়াত। তাহলে মুমিনের সর্বাধিক গুণ হলো 30টা, সর্বনিম্ন 5টা। এবার আসছি মুমিনের উপরের ধাপটা হলো কি? মুত্তাকি। কি বললাম? মুত্তাকি। মুত্তাকি হতে গেলে কটা গুণ লাগবে? মানে 15টা লাগবে, তবে তো 30 আর 15 45 হবে। তাহলে মুমিন হতে গেলে 30 আর মুত্তাকি হতে গেলে আরো 15টা লাগবে। সে কোথায় আছে? এই কোরআনে। এই কোরআনে আছে। চলো 15টা গুণ কোথায় আছে শুনে নিন। কি কোরআনে? কোরআন শরীফ দান করছেন কি? আচ্ছা আচ্ছা বাবা পড়ে যাবে বাপ, সাবধানে রেখো বাপ। পনেরোটা গুণ কি কি শুনুন। মুত্তাকিদের 15টা গুণ। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিল ওয়াস সাইলিন ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়াল মুফুনা বিয়াহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররা'i ওয়া হিনাল বাস উলাইকা আল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। 2 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন থেকে একদম গোটা পৃষ্ঠাটাই সে সূরার নাম সূরা বাকারা। তাহলে ওই 30 আর এই 15 কত হলো? 45। দুটো সার্টিফিকেট পাবে মুমিন আর মুত্তাকি। মুমিন আর মুত্তাকির উপরের ধাপটা হলো পীর বা ওলি। ওলি হতে গেলে আরো 5টা লাগবে। কটা 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 কোথায় আছে? এই কোরআনে আছে। চলুন আয়াতটা দিয়ে দিচ্ছি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম।
11 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার একেবারে প্রথম নাম্বার লাইন থেকে একদম 4 লাইন পর্যন্ত সূরার নাম সূরা ইউনূসের 62 63 নম্বর আয়াত। এই 50টা গুণ বাবা। এই জন্য বলেছিলাম হাক্কানি আলেম হতে গেলে, হাক্কানি পীর হতে গেলে তার শর্তটা কি? চলুন এখন হাক্কানি আলেম কাকে বলে? কোন লোকটাকে হাক্কানি আলেম বলে? বড় জামা থাকলে, টুপি থাকলে, হাতটা একটু নরম হলে? না গো বাবা, 90 বছর বয়সের পরে এমনিতেই মাল গুটিয়ে সব একদম হাত নরম এমনিতেই হয়ে যায়, ঠিক না ঠিক? 90 বছর হয়ে গেলে অটোমেটিক নরম হয়ে যায়। চলো জানিয়ে দিচ্ছি, শুনে নিন বাপেরা, আল্লাহ রাসূলের হাদিসটা শুনুন। আল্লাহু আজওয়াদু জুদান ওয়া আনা আজওয়াদু বানি আদম ওয়াজদাহুম বাতি রাজুলুন আলিমা ইলমান ফানাশরাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। আল্লাহর নবী বলেন, আল্লাহ হলেন সবথেকে বড় দাতা। আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার পরে বড় দানশীল ব্যক্তি হলো ওই আলেম যে ইলম অর্জন করেছেন, ইলম মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার ইলম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর আলেমকে কিয়ামতের মাঠে আল্লাহ এক একটা দলের আমির করে তুলবে কিয়ামতের মাঠে। জোরে বলুন। কটা শর্ত পেলাম? 4টে। জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান মোতাবেক নিজে চলতে হবে, সমাজের মানুষকে বলতে হবে, আর জ্ঞান থেকে মানুষ যেন উপকৃত হতে পারে। কোথায় আছেন আপনি বাবাজি? চলে না কি যাই। এবার আসছি, 1 নাম্বার হলো বক্তা, 2 নাম্বার হলো কমিটি। মনে পড়ছে না? ভুলে গেছেন? কমিটি বাবা, জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। আমাকে ভুল বুঝবেন না কেউ। জলসা কমিটি হতে গেলে কমসে কম 3টে গুণ থাকা দরকার। কটা? শুধু জলসা কমিটি থাকবে না, বক্তা শ্রোতা কমিটি 3 জনেরই থাকতে হবে 3টে গুণ, কমসে কম 3টে গুণ। কি? 1 নাম্বার সৎ হতে হবে। কি বললাম? সৎ। সৎ কোন লোকটাকে বলে? চলুন দেখে নি। গালে দাড়ি থাকলে, মাথায় টুপি দিলে, বড় পাঞ্জাবি পরলে সৎ, তাহাজ্জুদের নামাজ পড়লে আর মাঝে মাঝে ওমরা করলে সৎ না? না। চলুন, আল্লাহর নবী বলছেন, নবীজি বললেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দেবে, 2টো জিনিসের গ্যারান্টি দাও। কি? 1 নাম্বার এই জিবের গ্যারান্টি দাও, 2 ঠোঁটের মাঝখানে জিবের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। 1 নাম্বার 2 ঠোঁটের মাঝখানে জিবের গ্যারান্টি দাও। সাহাবীরা পুরো চুপ। পেছন থেকে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর একটা কি? নবীজি বললেন, 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, এই 2টো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান। এবার আমার ওয়াজ শেষ। বাড়িতে গিয়ে দেখবেন, হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপর খারাপ। ঠিক না বেটি? করবেন না? ঠিক বলে হুকমের কারেন্ট নিয়ে চাচা আমার পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে। কি মুশকিল। রাগ করবেন না। আল্লাহ নবীর হাদিস সেদিন পড়াচ্ছিলাম মেশকাত ছেলে মেয়েদেরকে। আল্লাহ নবী বলছেন, লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি। ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব যারা জমির আলচুরি করে করে জমি বাড়িয়ে নেয়। কত আলচুর চাচা এখানে বসে আছে, আল্লাহই ভালো জানে। কি মুশকিল বলুন দিদি। দেখবেন আর একটু বলবো? আর বলবো না? না, ঠিক বলেছ, আর বলতে হবে না। দেখেন, আপনাদের একটা ভালো রাস্তা বলছি, শুনলে চমকে যাবেন। আপনি 2 কাঠা জায়গা কিনবেন, 2 কাঠা বলেন তো নাকি আপনারা? 2 কাঠা জায়গা কিনবেন, 25 বছর পরে ওটা 2.5 কাঠা হয়ে যাবে।
কি করে হবে? একটা সুন্দর রাস্তা বলছে, শুনলে চমকে যাবেন। আপনার যে জমির সীমানাটাকে আপনারা কি বলেন? আল। আল। আচ্ছা, ওই আলের মাথায় এই পৃথিবীর, আল্লাহর পৃথিবীর দুটো গাছ আছে, দুটো গাছের যে কোনো একটা গাছ ওখানে পুঁতে দেন, হয় কলা গাছ নইলে বাঁশ গাছ। 25 বছর পরে দেখবেন জায়গা সেখানে চলে গেছে। হয় কলা গাছ নইলে বাঁশ গাছ। আজকের পুঁতে দেন, 25 বছর পরে বুঝতে পারবেন জায়গা কতটা বেড়ে গেছে আপনার। বাবাজি, গালে দাড়ি রাখার নাম যদি মুসলমান হতো, রবীন্দ্রনাথের গালের দাড়িটা অনেক বড়ই ছিল। মাথায় টুপি দেওয়ার নাম যদি মুসলমান হতো, নেতাজি সুভাষচন্দ্রের মাথায় টুপি ছিল, পণ্ডিত জওহরলাল নেহরুও মাথায় টুপি দিতেন। লজ্জাস্থানের আঘাত চামড়া কাটার নাম যদি মুসলমান হতো, তাহলে কত মানুষ তারা পৃথিবীতে, ইহুদি, খ্রিস্টান, নাসারা অনেকেই লজ্জাস্থানে আঘাত চামড়া কেটে বাদ দেয়। কি ভাবলেন? চলুন এগিয়ে যাই। 1 নাম্বার, তাই নবী বললেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড দি বেস্ট among you those with good manner। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন, 2 ঠোঁটের মাঝখানে 2 নানের বীজখানে। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, বসিরহাটের মানুষ একটু ভাববেন, হতবাগা চলে যাবার পর, রোজার দিন তো, শয়তান এখন বাঁধা আছে, টেনশন নেবেন না, তাড়াতাড়ি ব্রেনে ঢুকে যাবে কথাটা। চলুন, 2 নাম্বার, জলসা কমিটি হতে গেলে বাপ হালাল খাবার খেতে হবে। শুধু জলসা কমিটি হালাল খাবে না, বক্তা, শ্রোতা, কমিটি সকলকে হালাল খেতে হবে। চলুন দেখি কোরআনে কাদের কাদের হালাল খেতে বলেছে আল্লাহ। দেখি, এই কোরআনে আছে বাবা 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন। কয় শ্রেণীর লোক? আমার সেটা কথা বলে। 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন কোরআনে। এখন দেখি 3 শ্রেণীর মধ্যে আমরা আছি কি নেই। চলুন, 1 নাম্বার, নবী রসুলদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন। কাদের কাদের কাদের? আচ্ছা, নবী রসুল্লাহ তো হালাল খাবেন, এটা আবার আল্লাহর বলার কি দরকার ছিল? নবী রসুল্লাহ কি হারাম খাবেন? আরে ভাই বলুন, একটু কথা বলুন। হালাল খাবেন তো, তা আল্লাহ আবার ওটা বলার কি দরকার ছিল? আল্লাহ শুনে নিন, যাতে করে সাধারণ মানুষের মাথায় এটা না ঢুকে যায় নবী মানে যা খুশি তাই। না, এত সহজ নয়, এত সহজ নয়। শুনে নিন, আল্লাহ পাক কোরআনে কি বলছেন? ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন। 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। প্রত্যেক নবী রাসূলকে আমি কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করব, আপনাকে পৃথিবীতে নবী করে পাঠিয়েছিলাম, আপনি কি আপনার দায়িত্ব পালন করেছিলেন? আপনাকে পৃথিবীতে রাসূল করে পাঠিয়েছিলাম আমি আল্লাহ, আপনি কি পৃথিবীতে আপনার দায়িত্ব পালন করেছিলেন? নবী রাসূলদের যদি এইরকম প্রশ্নের সম্মুখীন হতে হয়, আমি আপনি কত বড় পীর সাহেব, ওলি সাহেব, মুফতি সাহেব, আমাকে আপনাকে প্রশ্ন করবেন আল্লাহ? ভাবলেন কি করে আপনারা? কোরআনে আল্লাহ পাক বলেছেন সূরা কিয়ামা, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। মানুষ কি মনে করেছে, মানুষ কি মনে করে এমনি এমনি ওকে ছেড়ে দেবো? এত সহজ নয়। কড়াই গন্ডায় হিসাব নেব, কড়াই গন্ডায় হিসাব নেব। হিসাব নেওয়ার পরে যদি ভালো বুঝি তো বলবো যা ছেড়ে দিলাম, আর যদি কিছু ডাউট পাই এসআইআর মতো হিয়ারিং এ ডাকবো। বুঝতে পারেননি? হিয়ারিং হয়েছে 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 তো, একটু উদাহরণ দিলাম, রাগ করবেন না। কোরআনে বলছে, আমি বলিনি বাপ। চলুন, 1 নাম্বার হলো নবী রাসূলদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন। দলিল কোরআন।
কোথায় আছে বলে দিচ্ছি, শুনে নিন। 18 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুন, আয়াত নাম্বার 51। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রুসুল, ইয়া আইয়ুহার রুসুল, রসুল নয়, রেতে জবর দিলে হবে এক বচন ওয়াহিদ, আর রসুলের বহু বচন হলো রুসুল, রুসুল জমা। ইয়া আইয়ুহার রুসুল, হে রসুলগণ। তার মানে কি আপনি ভাবলেন কি আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিলেন, আমার রসুলকে আল্লাহ বাদ দিলেন নাকি? সমস্ত রসুল নবীদের কথা বললেন। ইয়া আইয়ুহার রসুল, হে রসুলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হে রসুলগণ পৃথিবীতে আপনারা হালাল খাবার খান, ওয়া আমালু সালিহা, আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করুন। কেন? ইন্নী বিমা তা'মালুনা আলীম, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাদের সমস্ত খবর, আপনারা যা করেন আমি আল্লাহ সব জানি। তাহলে নবী রসুলদেরকে আল্লাহ হালাল খেতে বললেন। আমরা এখানে কেউ নবীও নয় রসুলও নয়, তাহলে 1 নাম্বারটা বাদ। ক্লিয়ার? চলুন দেখি 2 নাম্বারটায় কি বলছে দেখি। যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীদেরকে বিশ্বাস করে, ইসলামিক পরিভাষায় তাদেরকে বলে মোমেন। কি বললাম বাবা? মোমেন। তো আপনারা আল্লাহকে বিশ্বাস করেন তো? আর ভাই বলুন না, নবীকে বিশ্বাস করেন তো? তাহলে আপনারা, আমরা হলাম মোমেন। এবার আমাদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন কোরআনে কোথায় দেখে নি, চলুন। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা 172 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, হে ঈমানদার বান্দাগণ, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা পৃথিবীতে ভক্ষণ করো, হারাম খাবার কখনোই খেতে যাবে না। তাহলে মুমিনদেরকে আল্লাহ হালাল খেতে বললেন। 3 নম্বর কাদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন দেখি। মানব জাতিকে আল্লাহ হালাল খেতে বলেছেন। হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুধে, সকলকে আল্লাহ কোরআনে হালাল খেতে বলেছেন। এখন যদি কোনো অমুসলিম ভাই যদি বলেন যে আমি হালাল খাবো কেন, কোরআনে তো আমার কথা বলা হয়নি, ভুল। মোমের মানে প্রত্যেক মানব জাতিকে, অর্থাৎ মানব আদমের সন্তানকে আল্লাহ হালাল খেতে বলেছেন। তার দলিল কোরআনে আল্লাহ বলছেন 2 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার 168 নম্বর আয়াত। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এখানে হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান কোনো পার্থক্য নেই। হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীতে আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। তাহলে 2 নাম্বারটা কি হলো? হালাল খাবার খেতে হবে। 3 নাম্বারটা হলো কি? জলসা কমিটি হতে গেলে বা শুধু কমিটি নয়, বক্তা, শ্রোতা, কমিটি সকলকেই 5 ওয়াক্ত নামাজি হতে হবে। আজ রমজান মাসে আপনি নামাজ পড়ছেন, খুব ভালো কথা। রমজানের পরেও দেখা যাচ্ছে অনেকে নামাজে গাফলতি, ঠিক না বেঠিক? খবরদার নাই বাপ, নামাজ কারোর জন্য মাপ নাই। এই কোরআনে আছে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা, আর 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। সুতরাং নামাজকে বাদ দিয়ে আপনি সব কাজ করবেন আর আপনি পার হয়ে যাবেন, ভাবলেন কি করে? আল্লাহ রাসূল বলেছেন একজন মোমেন আর গায়ের মোমেন, মোমেন আর গায়ের মোমেনের পার্থক্য কি? তারকুস সালাত, নামাজ হলো একজন মোমেন আর গায়ের মোমেনের পার্থক্য। আমার বাপেরা, নামাজ কারোর জন্য মাপ নাই, এটা করবেন না। এই রমজান মাস এসছে বলে, রমজান মাস এসছে বলে, রমজান মাস এসছে বলে আপনি শুধু নামাজ পড়ছেন, রোজা রাখছেন, আর রমজান মাস চলে যাবে, ঈদের দিন থেকে আপনি নামাজ ছেড়ে দিলেন, এটা একজন মোমেনের পরিচয় নয়। চলো এবার আসছি মসজিদ কমিটি। মসজিদ কমিটি দয়া করে যাকে তাকে করবেন না, আপনাদের আমি অনুরোধ করে যাচ্ছি। মসজিদ কমিটি দেশে হওয়ার যোগ্য নয়। যাকে তাকে মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি করেন কেন আপনারা? হ্যাঁ, খারাপ সেন্স নেবেন না। শোনেন, কোরআনে বলা হয়েছে মসজিদ কমিটি কে হবে?
কোরআনে বলা আছে মসজিদ কমিটি কে হবে, যাই তাই লোককে মসজিদ কমিটি করবেন না। কোরআনে বলা হয়েছে যে ব্যক্তির মধ্যে 5টা গুণ থাকবে। কটা কটা? যে ব্যক্তির মধ্যে কমসে কম 5টা গুণ থাকবে সেই লোকটা মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। সূরা তাওবার 18 নম্বর আয়াত, 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবা, আয়াত নম্বর 18। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ পাক বলছেন মসজিদ কমিটি হবে ওই লোকটা, মসজিদের দায়িত্ব নেবে ওই লোকটা যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। 2 নাম্বার ওই ব্যক্তি কিয়ামতকে বিশ্বাস করবে। 3 নাম্বার 5 ওয়াক্ত নামাজি হবে। সুবহানাল্লাহ বলেন। এই অনেক মসজিদ কমিটি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজই পড়ে না, তাকে আপনার কমিটি বানিয়ে দিয়ে সভাপতি সেক্রেটারিকে চেয়ার করে দিয়েছেন। ও আপনাদের খাতায় কেশিয়ার কমিটি, আল্লাহর খাতায় নয়। 4 নাম্বার হলো ওয়াআতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে। যদি যাকাত ফরজ হয় আদায় করবে, গরিব হলে আদায় করতে হবে না। 5 নাম্বার হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে সেই লোকটা মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। বাড়িতে গিয়ে ভাববেন, যাকে তাকে কমিটি বানিয়ে দিলেন। চলুন আমার বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো মাথায় রাখুন। এবারে আসছি, আমাদের সৃষ্টিকর্তার নাম হলো আল্লাহ, তাই তো? আল্লাহর পরিচয় হলো 4টে। আল্লাহ নিজেই বলেছেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। টোটাল কোরআনে আল্লাহর পরিচয় হলো এই 4টে। আল্লাহর পরই স্থান হলো নবীদের। পৃথিবীতে নবী রসুল কত এসেছে শুনে নিন। পৃথিবীতে আল্লাহ নবী পাঠিয়েছেন 1,24,000, আর রসুল পাঠিয়েছেন 313 অথবা 315 জন। কোরআনে আছে মাত্র 25 জন নবী রসুলের নাম। কতজন? তারগুলো গেল কোথায়? তারগুলো জানতে গেলে শুধু কোরআন পড়লে হবে না, কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। বিখ্যাত 6টা হাদিস আছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ। এই 6টা হাদিসের মধ্যে 28,699টা হাদিস আছে মোট, এবং এছাড়াও অনেক হাদিসের কিতাব আছে, অনেক হাদিসের কিতাব আছে। আমরা দুটো হাদিসের কিতাব পড়ে আমরা হয়তো অনেক কিছু বলে মনে করি, কিন্তু না, রাসূলুল্লাহর হাদিস অগণিত হাদিস। চলো, 313 জন অথবা 315 জন রসুল এসেছেন, আর 1,24,000 নবী পাঠিয়েছেন। নবী হতে গেলে তাদের পরিচয় কি? আল্লাহর পরিচয় হলো 4টে কুল হুয়াল্লাহ সূরা। আচ্ছা, আমি যে এই কুল হুয়াল্লাহ সূরা পড়লাম, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই। আরে ভাই বলুন না, তা আমি আবার পড়লাম কি করতে? আপনাদের তো মুখস্থ আছে, পড়লাম কি করতে? শুনে নিন 4টে কারণ। 1 নাম্বার হলো এই সূরাটি যে আল্লাহর পরিচয় সেটা আপনাকে জানিয়ে দিলাম। 2 নাম্বার এই সূরাটি হলো আরবিতে বাংলায় ট্রান্সলেট করে বলে দিলাম। 3 নাম্বার এই সূরাটির মধ্যে 4টে ধর্ম বেরিয়েছে, ইসলাম, ইহুদি, মুশরিক, খ্রিস্টান। 4 নাম্বার পয়েন্ট, আল্লাহ রসুল বলেছেন কোন ব্যক্তি যদি কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়ে, কবার? 3 বার যদি কুল হুয়াল্লাহ সূরা পড়ে, 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেবে। আল্লাহ নবীর এক সাহাবী ফজরের নামাজের পরে রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনের একটা সূরাকে খুব বেশি ভালোবাসি, গোটা কোরআনকে ভালোবাসি, তার ভেতর থেকে একটা সূরাকে খুব ভালোবাসি। ওই সূরাটা যদি প্রতিদিন না পড়ি একবার, আমার মনটা যেন ছটফট করে। নবীজি বললেন, সূরাটির নাম কি? সাহাবীটা বললেন, সূরাটি হলো কুল হুয়াল্লাহ সূরা। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, কুল হুয়াল্লাহ সূরা পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তোমার নাজাতের ওসিলা করে দেবে।
কি ভাবছেন? এর অনেক ফজিলত আছে, আলোচনা আছে। চলো এবার আসছি, নবীদের পরিচয় হলো তিনটে। কটা কটা কটা? এগুলো মনে রাখবেন, এগুলো না জানলে কিছু নয়, বেকার। যদি বলেন কেসা কাহিনী বলতে, তা আমি গোটা কোরআনের তো আলোচনা টুকটাক করি বাবা, তো একটা কেসা কাহিনী ধরে নিচ্ছি যেটা কোরআনেও নেই, হাদিসেও নেই। এমন একটা কাহিনী ধরলে 2 ঘন্টা টেনে টেনে বললে আমার কাছে ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার, এতে কোনো লাভ হবে না। তবে কোরআনের আয়াত বলে যদি মানে করি, একটা অক্ষর পড়লে শুনলে নেকি পাবেন। এই জন্য আমি চেষ্টা করি কোরআনের আয়াতগুলো তুলে ধরতে বাবা। চলো, নবী হতে গেলে তার পরিচয় হলো তিনটে। কটা? তিনটে। 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। এই পৃথিবীতে কোনো নবীর চরিত্র খারাপ নয়, প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছে, জোরে বলো। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। ওহী নাযিল হয়নি তিনি নবী হতে পারে না, ওহী নাযিল হবেই হবে 100%। 3 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মুজিজা। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের রাসূল রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। কটা জানেন? কটা জানেন? ওই 2-4টে জানেন তো? 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো কোরআনুল মাজিদ নাযিল করা। চলো এখন আমাদের নবীর পরিচয়টা একটু জেনে নিই। আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো নাকি? আরে ভাই বলুন না। আচ্ছা, নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে। কার নাম কুরাইশ? তবে সুবহানাল্লাহ একটু জোরে বলতে হবে, পারবেন তো এবার? চলো, কোন বংশ বললেন? কুরাইশ। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে কব্বা, ব্রাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বাবাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো জন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট। 570 খ্রিস্টাব্দের 29শে আগস্ট নবীর জন্ম। আর নবীর আকিকা হয়েছিল 5ই সেপ্টেম্বর। 5ই সেপ্টেম্বরে নবীর আকিকা হয়েছিল, এগুলো মনে রাখবেন। 570 খ্রিস্টাব্দে 5ই সেপ্টেম্বর নবীর আকিকা হয়েছিল। আর নবীর জন্ম হলো 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরী 9 তারিখ। সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা। কটা কটা কটা? নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। আপনি তো নবীর কিছুই জানেন না, শুধু মুখেই বলেন আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আগেই বলেছিলাম ভালোবাসা ভালো লাগা দুটো এক নয়। চলো, নবীর কটা চাচা বললাম? 9টা। 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস। কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইম, ফাইদাক, জাইদাক, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। কই আবু জাহালের নাম তো এখানে নেই। আবু জাহাল নবীর চাচা নয়। কি বুঝলেন? শুধু তাই নয় বাপ, অনেক আরবি কথা আমরা হাদিস বলে বাজারে ওয়াজ করি। হাদিস নয়, নবীর কথাই নয় সেটা। বাজারে অনেকে আমরা হাদিস বলে বাজারে চালিয়ে দিই। বলবো একটা? আরে ভাই বলবো কি বলুন না?
এই দেখেন, আপনারা এটা খুব শুনে আছেন, অনেকে অনেকে বলে, আমি নিজে শুনতাম, পরে আমি যখন হাদিসের উপরে একটু পড়াশোনা করলাম তখন চোখটা আমার খুলে গেল। আমি শুনেছি কি, আপনারাও শুনেছেন, আল্লাহর নবী বলেছেন কি, as-salatu মিরাজুল মুমিনিন, নবী বলেছেন নামাজ আমার মেরাজ শরীফ। বলেন অনেকে, এটা কোনো হাদিসই নয়। বাজারে অনেক বক্তা হাদিস বলে চালিয়ে দেয়, হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আল্লাহ নবী বলেছেন, আমি যেটা বলিনি সেটা যদি হাদিস বলে বাজারে কোনো বক্তা আলেম যদি চালিয়ে দেয়, তার ঠিকানা হবে জাহান্নাম। এই জন্যই বক্তব্য শুরুতেই বলেছিলাম, বক্তাটা সত্যিকারের আলেম কিনা খবর নেবেন। এমনি বলিনি, বক্তাটা আলেম কিনা। হয়েছে বাবা, এই জন্য বলেছিলাম হাদিসই নয়, তাকে হাদিস বলে বাজারে চালিয়ে দিল। আম মানুষ বেচারা, আপনারা তো জানেন না, আরবি বাক্য বললে কি বুঝতে পারবেন? বুঝতে পারবেন না। চলে, এবারে আসছি নবী সম্পর্কে। নবীর ছেলে মেয়ে হলো 7টা। কটা কটা কটা? 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, তারপরে ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। নবীজি সব থেকে যে সন্তানটা বেশি দিন বেঁচে ছিলেন, 3টে পুত্র সন্তান বাল্যকালে আল্লাহ ডেকে নেয়। সব থেকে বেশি যে সন্তানটা বেঁচে ছিলেন কতদিন জানেন? 17 মাস 14 দিন। 17 মাস 14 দিন, মানে 18 মাসও নয়, 1.5 বছরও নয়। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ দিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামাই করতে গেলেন কেন? আরবে কি ছেলের খুব অভাব ছিল বুঝি? তাও তো নয়। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কোটিপতি ছিলেন? তাও তো নয়। আগেই বলেছিলাম বাবা, এখানে বসবেন কিছু শেখার জন্য, জানার জন্য। চলুন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে অনেক গুণদান আল্লাহ গুণদান করেছিলেন। শুধু আলী নয়, প্রত্যেক সাহাবীর মধ্যে আল্লাহ পাক অনেক গুণদান করেছিলেন। এজন্য জীবনে কোনোদিন সাহাবীদের সঙ্গে বাজে মন্তব্য করবেন না। আল্লাহ রাসূল বলেছেন, আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইহতিদাইতুম ইহতিদাইতুম। আমার প্রত্যেকটা সাহাবী হলো নক্ষত্রের ন্যায়, যাকে অনুসরণ করে পৃথিবীতে চলবে, তার মাধ্যমে কিয়ামতের মাঠে নাজাত পেয়ে যাবে। চলুন, এখান থেকে একটা শিক্ষা নিয়ে নিন। কোন ছেলেকে জামাই করবেন? যাই তাই ছেলেকে জামাই করবেন না। আর কোন মেয়েকে বৌমা করবেন? কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে কমসে কম 2টো গুণ পাবেন, ওই ছেলেকে জামাই করবেন, কমসে কম 2টো গুণ। আর কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন। কটা কটা কটা? 6টা। খালি সাদা চামড়া দেখে ছুটবেন না, সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। বাংলায় একটা কথা আছে, নদীর জল ঘোলা ভালো, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। চলুন একটু একটু বলে দিই, ছেলেদের কটা গুণ বললাম বাপ? 2টো। কি কি? 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। সৎ কাকে বলে বক্তব্য শুরুতেই বলে দিয়েছি। 2 নাম্বার, ছেলেটি কর্মী কিনা খবর নেবেন, পরিশ্রমী কিনা খবর নেবেন। বাপের হোটেলে খায় এমন ছেলেকে জামাই করবেন না, ফেঁসে যাবেন। কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে কটা গুণ পাবেন? কোথায় পাবো? এই কোরআনে। যাই তাই মেয়েকে বৌমা করবেন না। চলুন, মেয়েদের 6টা গুণ কি কি? মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সঙ্গীবাতিন, আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত।
এক নাম্বার মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন, 2 নাম্বার মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন, 3 নাম্বার হলো কনিতাতিন আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক আর যত বড় পিসা মরিষে মুক্তি সাহেবের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে, ঠিক না ঠিক? যে মেয়ের মা যত বেশি চালাক ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক, ঠিক না বেটি? তালাক নয়, কি বললাম? বলুন তলাক শব্দটা তো জানে না, তালাক বলে বাজারে বেড়ায়, খবরদার নয়, শব্দটা হলো তলাক। মাদ্রাসার ছেলেরা বাবা ভালো হাফেজ হও, যাই তাই হাফেজ হয়েও না বাপ, হাফেজের মতো হাফেজ হও, কোরআন ইয়াদ রাখো। হাফেজের সার্টিফিকেট পাগড়ি নয়, হাফেজের সার্টিফিকেট ওই কাগজে নয়, হাফেজের সার্টিফিকেট কোনো বস্তু নয়, হাফেজের সার্টিফিকেট হলো তার ইয়াদ, কোরআন ইয়াদ হলো হাফেজের সার্টিফিকেট। আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি বা ভালো হাফেজ হও। টোটাল কোরআনে তলাক শব্দটা আছে বহু জায়গায়। এই যে স্বামী স্ত্রী ঝগড়া করে তালাক বলে না, তালাক বলবেন না, তালাক নয় শব্দটা কি? তলাক। কি বললাম? তলাক। আরবি উচ্চারণ কি? তোয় লামানি কফ, বাংলা উচ্চারণ কি? তয় বয় লয়কার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমানি কফ, তয়াকার লয়কার ক। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া, জমা হওয়া। আমরা তলাক না বলে সব তালাক বলি। এই কোরআনে তলাক শব্দটা বহু জায়গায় আছে, তালাক শব্দটা টোটাল কোরআনের এক জায়গায় আছে, টোটাল কোরআনের এক জায়গায় আছে তালাক শব্দটা। 24 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিন, আয়াত নম্বর 15। আল্লাহ নিজেই বলছেন, হেফজ কোরআন শুন, হেফজ কোরআন শুন। আল্লাহ নিজেই বলছেন লিউনজিরা ইয়াউমাত তালাক। এটা আমার কথা নয় গো বাবা, এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, বাস্তবটাই বলে গেলাম। হুজুর দেখেন তো, এই দেখ এখানে কি আছে শব্দ অক্ষরটা? তালাক। তে আছে, তেল আমারই ক। 15 নম্বর আয়াত আর 14 নম্বর লাইন, 15 লাইনে পৃষ্ঠা। বাবাজি বড় কষ্ট হয় কি জানেন? ওয়াজ শোনার লোকের অভাব, আওয়াজ শোনার লোকের অভাব নেই। এই জন্য আমি ওয়াজ করতে গিয়ে শুরুতেই বলি, এখানে বলিনি, রোজার মাস তো আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়াকসিদ ফি মাশিকা ওয়াকদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমানে আল্লাহ পাক বললেন আল্লাহর কাছে সবথেকে নিকৃষ্ট আওয়াজ কি জানো? গাধার মতো চিৎকার চেঁচামেচি করে কথা বলাটাকে আল্লাহ অত্যন্ত ঘৃণা করেন। আমার বাপেরা, এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি, এখন ওয়াজের অ্যাটেনশন হয় দুটো জিনিসে, ওয়াজের অ্যাটেনশন হয় দুটো জিনিসে। কি বলবো? দূর আসুর। কি বললাম? দূর আসুর। এখানে যদি একটা বক্তার নাম লিখে দিতেন, যাই তাই বক্তার নাম, যাই তাই নাম লিখে দিলেন, লিখে দিয়ে যদি পাশে লিখে দিতেন আফ্রিকা, কি আফ্রিকা শুধু লিখে দিতেন, দেখতেন লোক পেটটা, দেখা যাবে যার নাম লিখেছেন সে আলিমি নয়, আফ্রিকায় ছাগল চড়ায়। ওই আফ্রিকা দূর, অ্যাটেনশন। আর একটা হলো কি জানেন? সুর, টান দিতে হবে। আমার বাস্তব অভিজ্ঞতা, এখন ওয়াজ হয়েছে কি জানেন? কোরআন হাদিসের ওয়াজ খুব কম,
এখনো ওয়াজ হয়েছে। দিল জানের মা দিল ছোটা আন্ডা, আল্লাহ তার কবরে করো জান ঠান্ডা। এরা বলে সুবহানাল্লাহ, এই দেশে বলে সুবহানাল্লাহ। এই দূর আর সুরের দিকে না গিয়ে বাবা কোরআন হাদিসের দিকে ঘুরে আসুন। চল, অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে না? বন্ধ করে দেবো? হবে? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা। ঘোনা হাজিবাগ, একটা জায়গার নাম বলুন। ঘোনা, ধন্য গো ধন্য তুমি ঘোনা গ্রামের মাদ্রাসা, তোমার বুকে শিখেছে সবাই আল কোরআনের পাক ভাষা। বলবো না? বলবো নি? শুনতে বুঝতে হবে কিন্তু ওয়াজটা কি, শুনে শুনে বুঝে প্র্যাকটিক্যাল করার নাম হলো ওয়াজ। ধন্য গো ধন্য তুমি ঘোনা গ্রামের মাদ্রাসা, তোমার বুকে শিখেছে সবাই আল কোরআনের পাক ভাষা। ছোট ছোট ছেলে মেয়ে বুকে কিতাব লইয়া, সাজ সকালে আসছে তারা তোমায় তারা জানিয়া। ও মুসলমান নর নারী, শান্তি যদি পেতে চাও ঘোনা গ্রামের মাদ্রাসাতে ছেলে মেয়ে পড়তে দাও। কেন? কবর আযাব হবে যখন তোমার আমার উপরে, ছেলে মেয়ে পড়বে কোরআন শান্তি পাবে কবরে। মৌতেরই কষ্ট কঠিন শুনে রেখো মুসলমান, কোরআন শরীফ পড়লে পাশে জাকান্দানি হয় আসান। ধন্য গো ধন্য তুমি ঘোনা গ্রামের মাদ্রাসা, তোমার বুকে শিখেছে সবাই আল কোরআনের পাক ভাষা। ছোট ছোট ছেলে মেয়ে বুকে কিতাব লইয়া, সাজ সকালে আসছে তারা তোমায় তারা জানিয়া। ও মুসলমান নর নারী, শান্তি যদি পেতে চাও ঘোনা গ্রামের মাদ্রাসাতে ছেলে মেয়ে পড়তে দাও। কেন? কবর আযাব হবে যখন তোমার আমার উপরে, ছেলে মেয়ে পড়বে কোরআন শান্তি পাবে কবরে। মৌতেরই কষ্ট কঠিন শুনে রেখো মুসলমান, কোরআন শরীফ পড়লে পাশে জাকান্দানি হয় আসান। ঘোনা গ্রামের বাসিন্দারা জানাই তোমাদের সালাম, তোমাদেরই অর্থ দানে তৈরি যেই প্রতিষ্ঠান। ঠিক না বেটি? ঘোনা গ্রামের বাসিন্দারা জানাই তোমাদের সালাম, তোমাদেরই অর্থ দানে
তৈরি যেই প্রতিষ্ঠান ব্যবসায়ীদের জানাই আরো হাজার হাজার সালাম। চাষবাসে চাকরি ব্যবসায় করেন খোদা লাভবান। অবশেষে জানাই আমি শোনো যত শ্রোতাগণ, ঘনা গ্রামের ফুলের বাগান করোনা যে বিরাম। ধন্য গো ধন্য তুমি ঘনা গ্রামের মাদ্রাসা, তোমার বুকে শিখেছে সবাই আল কোরআনের পাক ভাষা। আমার বাপেরা, এতক্ষণ আপনাদের কাছে সামান্য কিছু আলোচনা করলাম, দেখতে এই 2 ঘন্টা হয়ে গেল মনে হয়। 2 ঘন্টা বলে ফেলেছি, এই বসলাম 2 ঘন্টা হয়ে গেছে। আর ওটা হবে একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আমার বাপেরা, এটা রমজান মাস চলছে, তাই তো বাপ আমি কয়েক কটা কথা ঝপঝপ করে বলবো, একটু শুনে নিন। রমজানের আয়াত কোরআনে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তু'আমু মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুমহু ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম أيام أخرى يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم لعلكم تشكرون وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون। এই রমজান মাসের আলোচনা, কখন ইফতার করবেন? উহিল্লা লাকুমুল লাইলাতাস সিয়ামি রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম ওয়া কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাyyana লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজরি সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। এই ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন। এই আয়াত কটাই হলো রমজান মাসের আয়াত। ব্যাস, এই আয়াতের যদি আমি আজকে ভেবেছিলাম যে কোরআনের একটা সূরার তাফসীর করব, তো এই আয়াতের এই একটা রুকুর যদি তাফসীর করতাম তো অনেকটা হয়ে যেত। খালি জাস্ট আলোচনা করলাম, এই সামনে বাস্তব থেকে কিছু। চলো আসছি। রোজা শব্দে, রমজান শব্দের অর্থটা কি আগে ভালো করে জেনে নিন। খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি বলবো বাপ, বলি আমাদের জলসা শেষের দিকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। চলেন, রমজান শব্দের অর্থ কি জানেন? রোজা শব্দের অর্থ হলো বিরত থাকা। অতএব ইসলামিক পরিভাষায় বলা হয় শবে সাদেক থেকে শুরু করে ফজর হওয়ার শুরু থেকে, শবে সাদেক থেকে শুরু করে আর সূর্যাস্ত পর্যন্ত, সূর্য ওঠা থেকে সূর্যাস্ত পর্যন্ত কিছু খাওয়া দাওয়া এবং সমস্ত দিক থেকে বিরত রাখার নাম হলো রোজা। চলো, ভোরের বেলা যে খাবারটা খান তাকে আপনারা কি বলেন? জোরে বলুন। এই দেখলেন, ভুল করলেন তো, শব্দটা সেহেরি নয়, শব্দটা হলো সাহারি। কি বললাম? আচ্ছা, সেহেরি আর সাহারির মানেটা কি? সিনে জেদ দিলে সিগিরুন মানে হলো জাদু করা। কোরআনে আছে হাদা সিগিরুম মুবিন। সিনে জেদ দিলে হবে জাদু করা, আর সিনে জবর দিলে সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে। তাহলে শব্দটা কি হবে? সেহেরি না সাহারি? ভুলটা ভাঙলো। চলো এবার আসছি, মাগরিবের সময় যে খাবারটা খান তাকে কি বলেন? আর জোরা যখন ভাঙেন কি বলে? কি বলে ওটাকে?
ইফতার। ইফতার শব্দের অর্থটা কি? ইফতার মানেই হলো ভেঙে ফেলা। কি বললাম? ভেঙে ফেলা। এবার আসছি, রাতের বেলা যে নামাজটা পড়েন ওর নাম কি? বল 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 বল। আর ভয়ে তো বলছে না কেউ। আরে বাবা, ভুল তো মানুষেরই হয়। তারাওয়ি। তারাওয়ি শব্দটা বাবে তাফিল থেকে এসেছে বাবা। তারাওয়ি শব্দের অর্থ হলো আরাম করা। কি বললাম? আচ্ছা ভাই, 20 রাকাত তারাবি পড়তে কি আরাম হয় আপনাদের? তাহলে মানের সঙ্গে মিলল। শোনেন, আল্লাহ নবী তারাবি পড়তেন, তবে আমরা যেভাবে তারাবি পড়ি, মানে কি বলবো, 5G, ওই রকম তারাবি নয় বাবা। শোনেন, আমি আপনাদের বলে যাচ্ছি, আপনাদের এখানে খতম তারাবি হয়? কেন ভাই? আমি একটা কথা বলেছিলাম, ওইখান থেকে একটা ভাই বলেছিলেন আমরা সব বুঝতে পারছি, ভুল বললে ধরতে পারবো। আর আমি সেখানে একটা ছোট্ট কথা বলেছিলাম, মোমবাতির নিচে অন্ধকার থাকে, এটা আমি জানি। বসিরহাটের মানুষ খতম তারাবি পড়তে এতই কষ্ট। এতগুলো মাদ্রাসা বসিরহাট এলাকায় আছে, কত হাফেজ বেরোচ্ছে, কেন খতম তারাবি পড়তে এত কষ্ট? এখানেই বোঝা যায় যে তোমার ইমানটা কত মজবুত। তুমি এই ইমান নিয়ে আবার বলছো আমি জান্নাতে ঢুকে যাব? হ্যাঁ, এই ইমান নিয়ে সূরা তারাবি পড়ে কাজ চালিয়ে দিলে। শুনে নিন, আল্লাহর নবী প্রতি রমজান মাসে জিবরাইল ফেরেশতা এসে গোটা কোরআনটা একবার শুনে নিতেন। যে বছর নবীজি ইন্তেকাল করলেন, ওই বছরে 2 খতম তার পড়েছিলেন। জোরে বলুন। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা খতম তারাবি পড়বেন। সারা পৃথিবীতে খতম তারাবি বেশি হয়, তা আমি তো শুনে অবাক হয়ে গেলাম। হয় বেশ কিছু জায়গায় হয়, করবেন। হয় মানে কি করবেন, কেন করেন না? কেন, এলাকায় তো বহু হাফেজ আছে। এই বসিরহাট এলাকায় প্রচুর হাফেজ আছে। একজন হাফেজকে এনে খতম তারাবি সে পড়ুক না। বা আপনাদের গ্রামের ছেলেগুলো যারা হাফেজ হয়েছে, বাপেরা অনুরোধ করে, খতম তারাবির যে কি মূল্য, আর হাফেজ আলেম হয়ে যদি তারাবি পড়ে, হাফেজ আলেম হয়ে যে তারাবি পড়ে, তার গুরুত্ব আরো বেশি। চলেন এবার আসছি, রমজান মাসে 10 দিন করে ভাগ করা হয়। প্রথম 10 দিন, দ্বিতীয় 10 দিন, তৃতীয় 10 দিন। আপনারা শুনে থাকবেন, আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা। প্রথমটা হলো রহমত, দ্বিতীয় হলো মাগফিরাত, আর শেষে হলো ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান, জাহান্নাম থেকে নাজাত। রমজান মাসের একটা রাত আছে, মানে রাতটার নাম হলো লাইলাতুল কদর। কোরআনে আল্লাহ পাক বলেছেন সূরা দুখানে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, পবিত্র রাত আমি নাযিল করেছি। তার মধ্যে একটা হলো লাইলাতুল কদরের রাত। লাইলাতুল কদরের রাতটা কবে শুনে নিন। 20 রোজার পর থেকে, 20 পর থেকে 21, 23, 25, 27, 29 বেজোর রাতগুলো হলো লাইলাতুল কদরের রাত। কিছু বুঝতে পারছেন বাবা? লাইলাতুল কদরের রাত, এই রাতে কি হয়েছিল? কোরআন নাযিল হয়েছিল। আর এই রাতের গুরুত্ব কি? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, এই রাতে ইবাদত করা হলো 1000 মাস ইবাদতের থেকে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? মুসা আলাইহিস সালামের জামানায় একজন মানুষ 350 বছর বেঁচে ছিলেন। তখন এই কথা শোনার পরে একজন সাহাবী রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসা নবীর জামানায় একজন 350 বছর বেঁচেছে, তা 350 বছর বাঁচার পর তার ইবাদত বন্দেগী তো অনেক তো হবেই, আর উম্মতে মুহাম্মাদীর গড় আয়ু হলো কত জানেন? 60 থেকে 70 বছর। তো আমাদের গড় আয়ুতে এত কম, তাহলে আমরা কি ওদের ইবাদতের তুলনায় সমান করলে হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করে বলে দিলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, এই পৃথিবীতে এমন একটা রাত আমি বেশ কিছু রাত নাযিল করেছি, সেই রাতের মধ্যে একটা রাত হলো লাইলাতুল কদরের রাত। ওই রাতে যদি কেউ ইবাদত বন্দেগী করে 1000 মাস ইবাদতের উত্তম ইবাদত। জোরে বলুন। এজন্য